এখানে তিনটা জায়গার কথা বলেছে দাজ্জাল। আশ্চর্যজনক হলেও সত্য যে আজকের পৃথিবীতে এই তিনটি জায়গায়, তন্মধ্যে বাইসান নামক খেজুরের বাগান এবং জোগার নামক ঝর্ণা, এই তিনটাকে এক্সাক্ট চিহ্নিত করা খুব কঠিন হয়ে যায়। বিশেষ করে আইনে জোগারকে এক্সাক্ট চিহ্নিত করা যে এটা আইনে জোগার, এটার বিষয়ে নিশ্চিত কেউ গবেষকরা এখন পর্যন্ত তথ্য দিতে পারেনি। কিন্তু বাইসান খেজুরের বাগান সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় যে এই খেজুরের বাগান হচ্ছে বাইসান খেজুরের বাগান। আর বহায়রা আত্তাবারিয়া এটা এত প্রসিদ্ধ, এত ব্যাপক, এত পরিচিত যে সবাই জানে। এমনকি ইসরায়েলে সারা পৃথিবী থেকে শত শত খ্রিস্টান এই বহায়রা আত্তাবারিয়া দেখার জন্য যায়। এই জন্য দেখার জন্য যায়, তারা মনে করে তাদের তাওরাত, তাদের বাইবেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত মোজেজার কথা বলা আছে, সকল মোজেজা তিনি দেখিয়েছিলেন বহায়রা তাবারিয়ার ওপরে অথবা বহায়রা তাবারিয়ার পাশে। সেই মোজেজা যদি হয় অন্ধ ব্যক্তিকে চক্ষুস্মান করে দেওয়া, সেই মোজেজা যদি হয় টাকওয়ালা ব্যক্তির মাথায় চুল গজিয়ে দেওয়া, সেই মোজেজা যদি হয় মৃত ব্যক্তিকে জীবিত করা, এগুলোর অধিকাংশ মোজেজা তাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লেক, এই খালের পাশে অথবা তার উপরে তিনি করে দেখিয়েছিলেন, এই জন্য তারা দেখতে আসে। এবং এইটা চলমান বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত। এবং আনুমানিক গবেষণা অনুযায়ী বাইসানের খেজুরের বাগান এবং জোগারের ঝর্ণা এবং তাবারিয়ার লেক তিনটাই বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত, যেই জায়গাগুলোর কথা এই হাদিসে দাজ্জাল তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে। তাহলে একদম যদি আমরা সামারি এবং সারমর্ম করি, তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা সংঘটিত হবে সব বড় বড় ঘটনা এই মাটিতে, এই জমিনে সংঘটিত হবে, শামের মাটিতে সংঘটিত হবে। আল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক যে এরিয়া, যে জগৎ, যে দেশ, সেখানে সংঘটিত হবে। এবং আমি আমার অতীতের বক্তব্যগুলোতে বলেছি যে বাইতুল মুকাদ্দাসই একমাত্র কারণ পৃথিবীর, যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, যেই কারণে পৃথিবীর 90% মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে, তার অন্যতম একটি কারণ হচ্ছে মসজিদে আকসা। কেননা পৃথিবীর তিনটা ধর্মের মানুষ এই মসজিদের দাবিদার। ইহুদিরা দাবিদার, খ্রিস্টানেরা দাবিদার, আমরা মুসলমানেরা দাবিদার। যেহেতু তিনটা ধর্মই আসমানি দিন, আসমান থেকে এসেছে, তিনটা ধর্মের গ্রন্থই আসমানি গ্রন্থ, ওই দুইটা গ্রন্থে বিকৃতি এসেছে, ওই দুইটা ধর্মে বিকৃতি এসেছে। ইসলামে বিকৃতি আসেনি, কোরআনে বিকৃতি আসেনি। কিন্তু যেহেতু একই জায়গা থেকে আগত, এই জন্য ঘটনা, আকিদা, বিশ্বাস, কাহিনী অনেক কিছুই সেম এবং কমন। তো সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে বর্তমান মসজিদে আকসা এবং বর্তমান বাইতুল মুকাদ্দাস পৃথিবীর তিনটা ধর্মের নিকটে পবিত্র স্থান। আর এই পবিত্র স্থান হওয়ার কারণ হচ্ছে এই তিনটা ধর্মই আব্রাহামিক রিলিজিয়ান, সেমেটিক রিলিজিয়ান। এই তিনটা ধর্মই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিস্ট্রি, ইতিহাসের সাথে কানেক্টেড। আর সেমেটিক রিলিজিয়ান মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তান তার সাথে নৌকায় উঠেছিলেন। একজনের নাম ইয়াফেস, একজনের নাম হাম, আর একজনের নাম সাম। ইয়াফেসের বংশধরেরা হচ্ছে সাদা চামড়া, ইউরোপ, আমেরিকা, রাশিয়া। সামের বংশধরেরা হচ্ছে সেমেটিক তথা মেটে, শ্যামা, হালকা সাদা, হালকা শ্যামা, হালকা মেটে।
ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, এরা হচ্ছে সামের বংশধর। হাম হচ্ছে আফ্রিকান, টোটাল আফ্রিকান এরিয়া হচ্ছে নূহ আলাইহিস সালামের সন্তান হামের বংশধর। তো পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সকল নবী সামের বংশে পাঠিয়েছেন। সামের বংশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য একটা মজার জিনিস, যারা অনলাইনে আমাদের দেখছেন তারা মনে রাখতে পারেন যে কালার ডিসক্রিমিনেশনের শিকার যারা হন ইউরোপ এবং আমেরিকায়, গায়ের রঙের কারণে ডিসক্রিমিনেশনের শিকার হওয়া, বৈষম্যের শিকার হওয়া, কেননা তাদের মধ্যে একটা আভিজাত্য বোধ কাজ করে যে আমি হচ্ছি সাদা চামড়ার, আর এশিয়া থেকে যারা এসেছে তারা সাদা চামড়ার নয়। আপনি দীর্ঘদিন থাকলে এই জিনিসটা ভিতর থেকে অনুভব করতে পারবেন, এই বৈষম্য। তো এইটা আপনারা মজার জিনিস জেনে রাখতে পারেন যে ইউরোপ, আমেরিকা তারা যতই সাদা চামড়ার হোক, তারা যেই নবীকে সম্মান করে, শ্রদ্ধা করে, সেই নবী সাদা চামড়ার ছিলেন না। মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের রং আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং এক, মানে শ্যামা, মেটে, সাদা চামড়ার সাদা নয়। তথা গোটা ইউরোপ এবং আমেরিকার মানুষ যেই নবীর অনুসারী, যেই নবীর মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে, যেই নবীর মা মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে, তারা কেউই সাদা চামড়ার ছিলেন না। এই জন্য বলেছি সেমেটিক রিলিজিয়ান। তথা আল্লাহ সুবহানাহু তাআলা সামের বংশে সকল নবী দিয়েছে, ইব্রাহিমের বংশে পরবর্তী সকল নবী পাঠিয়েছে। পৃথিবীর তিনটে ধর্ম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের দাবিদার। এর কিছু কমন উদাহরণ আপনাকে দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাককে আমরা বলি ইসহাক, তারা বলে আইজ্যাক, আইজ্যাক নিউটন। যিনি আইজ্যাক তিনি ইসহাক। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে আমরা বলি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা বলে জ্যাকব। যিনি জ্যাকব তিনি ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বলি ইউসুফ, তারা বলে জোসেফ। সেন্ট জোসেফ স্কুল মানে হজরত ইউসুফ স্কুল, দ্যার ইজ নো ডিফারেন্স, কোনো পার্থক্য নাই। যদি আপনি বলেন সেন্ট জোসেফ স্কুল, তাহলে ওরা আপনি যে ইউসুফকে জানেন তাকে উদ্দেশ্য করছে, যে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্কুল। এভাবে আমরা যাকে বলছি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা তাকে বলছে ডেভিড। জাস্ট নামের উচ্চারণের পার্থক্য, কিন্তু ঘটনার মধ্যে মিল আছে। আমরা বলছি নূহ, তারা বলছে নোয়াহ। ঘটনার বর্ণনা ধারা বিবরণীতে কিছুটা পার্থক্য আছে, কিন্তু মূল ঘটনাগুলো একই। তথা আদম এবং হাওয়ার যে ঘটনা কোরআনে বর্ণনা করা আছে, কাছাকাছি ঘটনা, কেমন আছে? অনেকদিন দেখা সাক্ষাৎ, বাইরে গেছিলাম তো ইংল্যান্ডে, ওখান থেকে মাস্টার্স করে আসলাম। 1 বছরে একটা মাস্টার্স করে আসলাম ইংল্যান্ড থেকে। জি, ইসলামিক ব্যাংকের উপর, ইসলামিক ব্যাংকিং সিস্টেম। এই তানজিল ভাই, আব্বুকে ডেকে নিয়ে আসেন। নিয়ে আসতেছেন? হ্যাঁ, আমি বলতেছি, বক্তব্য শেষের দিকে চলে যাচ্ছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, বলবো ইনশাল্লাহ, আমি বুঝাবো, বক্তব্যের মধ্যে বলবো। ইসলামিক ব্যাংকিং এবং ইসলামিক ফাইন্যান্সের উপর মাস্টার্স। আমার বুঝে তো মনে হয় না সেটা সব ইসলামিক ব্যাংকে টাকা নেওয়া ধরতো কি করে হাট আপনার বলে। সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম, এই তিনটা ধর্ম আব্রাহামিক রিলিজিয়ান। এই জন্য ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হলেও মূল ঘটনা একই। তথা তাওরাত এবং ইঞ্জিলে আজও লেখা আছে যে মানুষ বানর থেকে তৈরি হয়নি, মানুষ আদম আলাইহিস সালাম থেকে তৈরি হয়েছে। আমরা বলছি আদম, তারা ওভাবেই বলতেছে। আমরা বলছি হাওয়া, তারা বলছে ইভ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা চেঞ্জ হয়ে গেছে, ঘটনা একই। আমরা যেমন আমাদের কোরআনে মহাপ্লাবনের ঘটনা আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, কাছাকাছি ওই রকমই মহাপ্লাবনের ঘটনা আজও তাওরাত এবং ইঞ্জিলে আছে। ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে, কেন ওগুলো বিকৃত হয়ে গেছে।
ঠিক তেমনি কুরবানির কথা, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করছেন, এই কথা তাওরাত জাবুর ইনজিলেও আছে। কিন্তু তারা পরিবর্তন করে দিয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামকে কুরবানি করছেন, আর কোরআন বলছে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করছেন। তো যাক, আমরা সরাসরি বাইতুল মুকাদ্দাসের দিকে চলে আসি এবং আমার বক্তব্যের শেষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল, আজকের পুরো পৃথিবীর ইসরায়েল কেন্দ্রিক যে পলিটিক্স, ফিলিস্তিন কেন্দ্রিক যে পলিটিক্স, এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে এই জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট রাখতেই হবে যে আসলে কেন এই জিনিসগুলো ঘটতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল। ইসহাক আলাইহিস সালাম হচ্ছেন সারা আলাইহা সালামের সন্তান, আর ইসমাইল হচ্ছে হাজেরা আলাইহা সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম সারার সন্তান ইসহাককে নিয়ে থাকতেন জেরুজালেমে। ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন কোথায়? জেরুজালেমে। আল্লাহ কোরআনে বলছেন নাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, লূতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য, ওই মাটি জেরুজালেমের মাটি। লূত আলাইহিস সালামের শহর উল্টিয়ে দেওয়ার পরে আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন ইরাক থেকে হিজরত করে এসেছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে। তার বাপ আজর তাকে ইরাকের ব্যাবিলন নগরী থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তাহলে ইব্রাহিম আসলেন জেরুজালেমে, লূত আসলেন জেরুজালেমে। ইব্রাহিমের সন্তান ইসহাক ছিল জেরুজালেমে, ইসহাকের সন্তান ইয়াকুবও ছিল জেরুজালেমে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আরেক সন্তান ইসমাইলকে রেখে আসলেন 1500 কিলোমিটার দূরে মক্কায় কাবা ঘরের পাশে। তাহলে একই সাথে একই সময়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানকে দিয়ে পৃথিবীর দুইটা মসজিদ আবাদ করাচ্ছেন। আল্লাহর নবী এবং পবিত্র কোরআন বলছে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কা, পৃথিবীর বুকে প্রথম মসজিদ তৈরি হয়েছে মক্কায় আল্লাহর ইবাদতের জন্য। আর আল্লাহর নবী বলছেন মক্কার 40 বছর পর, কাবার 40 বছর পর মসজিদ তৈরি হয়েছে আল মসজিদ আল আকসা, বাইতুল মুকাদ্দাস। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসহাক এবং তার বংশধরেরা আবাদ করছে মসজিদ আকসা, আর ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ইসমাইল এবং তার বংশধরেরা আবাদ করছে কাবা, একই সময়ে একই সাথে। আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজে জেরুজালেম থেকে মক্কায় যাতায়াত করেছে 4 থেকে 5 বার। একবার হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাইলকে রাখতে গেছেন, একবার জবাই করতে গেছেন, একবার কাবা ঘর তৈরি করতে গেছেন, একবার ছেলেকে এমনি দেখতে গেছেন, পাননি, স্ত্রীকে তালাক দিয়ে আসতে বলেছেন। লম্বা ঘটনা সহিহ বুখারীতে পাবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর একমাত্র নবী যিনি একই সাথে এই দুইটা পবিত্র মসজিদের সাথে কানেক্টেড, একই সাথে। হুয়া ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম 5 বার মক্কা থেকে ফিলিস্তিন জেরুজালেম যাতায়াত করেছেন। এবার আসেন হিস্ট্রি সামনের দিকে আগাতে থাকলো। ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন। আজকে যেমন ফিলিস্তিন আর মিশর পাশাপাশি, গাজায় আপনি ত্রাণ পাঠাতে পারবেন না মিশর ছাড়া, ওই কালেও একই অবস্থা ছিল, ফিলিস্তিন মিশর পাশাপাশি। ফিলিস্তিনের কুয়াতে পড়ে বিক্রি হলেন মিশরে, মিশরে অর্থমন্ত্রী হলেন, বাপ ভাই দাদা সবকে ডেকে পাঠালেন। 70 জনের পরিবারের বিশাল বহর নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম গেলেন মিশরে। এই প্রথম ইসহাকের বংশধরেরা ফিলিস্তিন ছেড়ে মিশর চলে গেল। মিশরে ইউসুফ আলাইহিস সালামের রাজত্ব এবং তার পরবর্তীদের রাজত্ব 1-150 বছর থাকলো। তারপরে যখন বিরোধী পার্টি ক্ষমতায় চলে আসলো, তথা ফেরাউন কিবতীরা যখন ক্ষমতা দখল করে নিল, তো আগের ক্ষমতায় যারা সবচেয়ে বড় জোট ছিল ওদেরকে হত্যা করতে লাগলো। আগের ক্ষমতায় যে বাদশাহ ছিল মিশরের, তার সবচেয়ে বড় জোট ছিল বানু ইসরাইল, ইউসুফ আলাইহিস সালাম, তো এদেরকে হত্যা করো। আর ফেরাউন জানতো যে আমি ক্ষমতা হারালে এদের কাছে ক্ষমতা হারাবো, অতএব এদের শিশুদের হত্যা করো যেন আমার ক্ষমতা দখল করার মতো কেউ না আসে। ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছি, যেই ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করত। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ছেলে সন্তানদের জবাই করত। আজকের ফেরাউন বানু ইসমাইলের ছেলে সন্তানদেরকে গাজায় হত্যা করতেছে। দিন পরিবর্তন হয়েছে, টার্গেট একই। কেননা তারা জানে যে এই ফিলিস্তিন থেকে এমন সন্তান বের হবে যাদের হাতে তাদের পতন অনিবার্য, পতন অবশ্যম্ভাবী। এই জন্য বেরি যেন হতে না পারে, এই জন্য আগে শিশুই হত্যা করে দাও, যেমন ফেরাউন হত্যা করত। সম্মানিত উপস্থিতি, তারপরে ফেরাউনের অত্যাচারে থেকে বানু ইসরাইলকে বাঁচানোর জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠালেন। মুসা আলাইহিস সালামের লম্বা ঘটনা, তিনি বানু ইসরাইলকে সাথে করে নিয়ে পালিয়ে যাচ্ছেন।
ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে ডুবিয়ে হত্যা করলেন। হত্যা করার পর মুসা আলাইহিস সালাম ফেরত মিশরে যাননি কেন? এই জন্য মিশরে ফেরত যাননি যে মুসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছিলেন না, মুসা আলাইহিস সালাম ইজ রিটার্নিং ব্যাক, ফেরত যাচ্ছিলেন। কোথায় ফেরত যাচ্ছিলেন? 400 বছর আগে ওনার বাপদাদা ইয়াকুব এবং ইয়াকুবের সন্তান 70 জন এবং ইউসুফ ওই যে জেরুজালেম ছেড়ে মিশরে আসছে, ওই জেরুজালেম বাপদাদার আদিভিটা, সেখানে ফিরে যাচ্ছিলেন। ইতিহাসের সত্য মিথ্যা জানা যায় না, কিন্তু ইতিহাসে লেখা আছে যে ইউসুফ আলাইহিস সালাম মিশরে মারা গেলেও তাকে তিনি ওসিয়ত করে গেছিলেন কবর দেওয়ার জন্য জেরুজালেমে। আর মুসা আলাইহিস সালামের কথা তো সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, যেটা ধারা বিবরণীতে আমি আসব। তো আপনি যদি আজকের ম্যাপে দেখেন, লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনে যাবেন, মিশর থেকে লোহিত সাগর ক্রস করে ফিলিস্তিনে যাবেন, গুগল ম্যাপে দেখবেন ফিলিস্তিনে ঢুকার আগে বিশাল মরুভূমি, সিনাই মরুভূমি। আর ওই ফিলিস্তিনে তখন বসবাস করত তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোত্র, তাদের নাম আমালেকা গোত্র। তো ওদের সাথে যুদ্ধ করে জিতে জেরুজালেম জয় করতে হবে, এই জন্য অপেক্ষায় বসে আছেন সিনাই মরুভূমিতে। সিনাই মরুভূমি যেহেতু মরুভূমি, আর লোহিত সাগরের পানি যেহেতু লবণাক্ত, এই জন্য কোনো খাবার নাই, না মরুভূমিতে কোনো ফলমূল হয়, না মরুভূমিতে কোনো পানি আছে। এই জন্য সূরা বাকারায় বানু ইসরাঈলের ঘটনা পড়ে দেখবেন যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো, তোমার সম্প্রদায়ের জন্য ঝর্ণা তৈরি করে দিচ্ছে। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আর জান্নাত থেকে মান্না এবং সালোয়া পাঠিয়ে দিচ্ছে। জান্নাত থেকে পাখির আকারে এবং গাছে ঝুলন্ত আকারে, বাড়ির উপরে গাছে ঝুলন্ত আকারে জান্নাত থেকে মান্না এবং সালোয়া আসতো, কেননা মরুভূমিতে কোনো খাবার ছিল না। তারপরে মুসা আলাইহিস সালাম তাদের নিয়ে জেরুজালেম বিজয় করতে যাবেন মর্মে যুদ্ধের ঘোষণা দিলেন। এরা ছিল নিমক হারাম কওম। আল্লাহর এত বড় নিয়ামত দেখার পরও এরা বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাম জেরুজালেম বিজয় করতে পারেননি। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, যেন আমার লাশ, আমার মৃত্যু যেন জেরুজালেমের এত নিকটে হয় যে একটা ঢিল মারলে, যেন জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে একটা ঢিল মারলে আমার কবরে এসে পড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলছেন, আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তোমাদের দেখাতাম যে কোথায় মুসা আলাইহিস সালামের কবর আছে। সম্মানিত উপস্থিতি, তারপরে ধারা বিবরণী আমি সংক্ষিপ্ত আকারে আজকের পর্যন্ত আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। তারপরে ইউশা বিন নুনের মাধ্যমে জেরুজালেম বিজয় হলো। আমার আগের বক্তব্য শুনে দেখবেন আল্লাহ জেরুজালেম বিজয়ের দিন সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। সূর্যকে থামিয়ে দিয়ে ইউশা বিন নুন জেরুজালেম বিজয় করেছিলেন। তারপরে আস্তে 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 দাউদ এবং সুলাইমান আলাইহিসসালাম আসলেন। দাউদ এবং সুলাইমান আলাইহিসসালাম পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব জেরুজালেমে কায়েম করলেন। সুলাইমান আলাইহিসসালাম দ্বিতীয়বার মসজিদ আকসা নির্মাণ করালেন জিনদেরকে দিয়ে। আর পৃথিবীর অত শক্তিশালী, অত বড় রাজত্ব পৃথিবীতে আগে আর কোনোদিন হয়নি, পরেও কোনোদিন হবে না, সেটা কায়েম হলো জেরুজালেমে। তারপরে দাউদ এবং সুলাইমানের পরে আস্তে আস্তে চলে আসলেন ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম কোন মসজিদের খাদেম ছিলেন? মসজিদ আকসার খাদেম ছিলেন। ঈসা আলাইহিসসালাম কোন শহরে জন্ম নিয়েছেন? এই জেরুজালেম, এই নগরীতে জন্ম নিয়েছেন। এই জন্যই তো আপনি খ্রিস্টানদের যদি বলেন তোমাদের গোটা দুনিয়া দিয়ে দিব, ইউরোপ আমেরিকা, জেরুজালেম দিব না, তাহলে হবে না। কেননা এখানে তারা যাকে নবী বলে শ্রদ্ধা করছে তার স্মৃতি এই শহরে আছে। ঈসা আলাইহিসসালামের স্মৃতি এই শহরে আছে। ঈসা আলাইহিসসালামের আম্মা মারিয়াম আলাইহিসসালামের স্মৃতি এই মসজিদে আছে। আর ইহুদিদের স্মৃতি আছে এই যে মুসা, দাউদ, সুলাইমান, তাদের লম্বা স্মৃতি বললাম। ইয়াহইয়া এবং জাকারিয়া আলাইহিসসালাম এই শহরেই ছিলেন। ঈসা আলাইহিসসালাম দিয়ে আল্লাহ বানু ইসরাইলের নবী দেওয়া বন্ধ করে দিলেন। ওই যে ইসহাক আলাইহিসসালাম থেকে শুরু হয়ে গোটা দুনিয়ার হিস্ট্রি আপনাকে 5 মিনিটে বলে দিলাম। ঈসা আলাইহিসসালামে এসে আল্লাহ বানু ইসরাইলের নবী পাঠানো স্টপ। ওই যে এবার 5000 বছর যাবত ইব্রাহিমের আর এক সন্তান, তার সন্তানেরা আবাদ করতেছে মক্কায় কাবা, 1000 বছর যাবত আবাদ করতেছে। আল্লাহ ওটাকে সেভ রেখেছিলেন। পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ফাংশন করবেন এটা তার পূর্ব পরিকল্পিত, পূর্ব প্ল্যান। সেই ফাংশন করার জন্য ইব্রাহিম আলাইহিসসালামের এই সন্তানে মাত্র একজন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কায় আসলেন। মক্কায় এসে তিনি নবীর দাবি করলেন এবং হেরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কি আর কেউ নবী দাবি করেছিল?
আবু সুফিয়ান বলল, না, মুহাম্মাদের পূর্বে মক্কায় আর জীবনে কোনোদিন কেউ নবী দাবি করেনি। হেরাক্লিয়াস বলল, যদি বলতে যে তার পূর্বে কেউ নবী দাবি করেছিল তাহলে আমি বলতাম দেখা দেখি নবী দাবি করছে। যেহেতু পূর্বে কেউ নবী দাবি করেনি, অতএব ভাবতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নবী দাবি করছেন। তুমি আমাকে বলো, ওই মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কেউ কি রাজা বাদশাহ ছিল? আবু সুফিয়ান বলছে, না, কেউ তো রাজা বাদশাহ ছিল না। হাজার বছর যাবৎ আমরা জানি না যে এই বংশে এই অঞ্চলে কোনোদিন রাজত্ব ছিল, বরং আজীবন এরা রোমান এবং পারস্য এম্পায়ারের অধীনে তাদের জীবন কাটেছে। ওখানে কোনোদিন রাজত্ব তৈরি হয়নি, মক্কা কেন্দ্রিক কোনো রাজত্ব তৈরি হয়নি। তখন বলছে, তাহলে তো অবশ্যই ভাবতে হয়, যদি তুমি বলতে এখানে কোনোদিন রাজা ছিল তাহলে আমি বলতাম যে বাপের দেখা দেখি বাপদাদার সম্পত্তি, বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য এখন নিজে নবুয়তের দাবি করছে। যেহেতু মক্কা কেন্দ্রিক কোনোদিন রাজত্ব তৈরি হয়নি, মক্কায় কোনোদিন কেউ নবী দাবি করেনি, আবার তোমরা বলছো যে ওখানে ইব্রাহিমের সুন্নাত পাওয়া যায়, মানে হেরাক্লিয়াস স্বপ্নে দেখেছিল আরবদের মধ্যে যারা খাতনা করে। হেরাক্লিয়াস সব পাদ্রীদের ডেকে বলছে, কারা খাতনা করে? পাদ্রীরা বলল, শুধু ইহুদিরা খাতনা করে। বললাম, না, আমি স্বপ্নে দেখেছি আরবদের মধ্যে কারা খাতনা করে। আরবদের মধ্যে কেউ খাতনা করে আমি তো জানি না। তখন আবু সুফিয়ানকে ডেকে নিয়ে এসে জানা গেল মক্কার কোরাইশরা যুগ যুগ ধরে খাতনা করে আসতেছে। কেন? মক্কার কোরাইশদের আদি পিতা তো ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি ইব্রাহিমের সন্তান। এটা ইব্রাহিমের সুন্নাত, মিল্লাতে ইব্রাহিমের সুন্নাত। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় হলো সুপারিয়রিটিতে ধাক্কা। ইহুদি এবং বানু ইসরাইলের যে সুপারিয়রিটির থিওরি, পৃথিবীর মাত্র দুটা জাতি এত ভয়ঙ্কর সুপারিয়রিটিতে বিশ্বাস করে যা পৃথিবীর আর কোনো জাতি বিশ্বাস করে না, একটা ব্রাহ্মণ আর একটা ইহুদি। হিন্দুদের মধ্যে যে চারটা গ্রুপ আছে তার মধ্যে একটা হচ্ছে ব্রাহ্মণ। তারা বিশ্বাস করে যে তারা হচ্ছে খোদার মাথা থেকে, তাদের প্রভুর মাথা থেকে সৃষ্টি হয়েছে, এই জন্য তাদের সম্মান মর্যাদা সবার উপরে, বাকি সব তাদের গোলাম। শূদ্র বৈশ্য ক্ষত্রিয় যা আছে সব তাদের গোলাম। আর এরা বিশ্বাস করে যারা আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ, এরা বিশ্বাস করে এরা আল্লাহর সন্তান। এবং এদের সবচেয়ে বড় গর্ব হচ্ছে যে ইব্রাহিমের সন্তান, ইসহাকের বংশধর। যদিও আজকের আধুনিক বিশ্বে কোনো প্রমাণ নাই যে চলমান ইসরায়েলে যারা বসবাস করছে এরা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্লাডলি কানেক্টেড। কী জন্য প্রমাণ নাই? আমার আগের আলোচনা থেকেই দলিল পেয়ে যাবেন। আগের আলোচনায় বলেছি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নূহের সন্তান সামের বংশধর, না নূহের সন্তান হামের বংশধর, না নূহের সন্তান ইয়াফিসের বংশধর? কি বক্তব্য শুনলেন? কার বংশধর? সামের বংশধর। আর সেমেটিকদের গায়ের কালার কীরকম হয়? সেমেটিকদের গায়ের কালার হচ্ছে মেটে, শ্যামা, সাদা চামড়া তো ইয়াফেস। তাহলে ইউরোপ এবং আমেরিকার গায়ের চামড়া, গায়ের কালার নিয়ে এসে ফিলিস্তিনে বসে দাবি করবা যে তুমি ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধর, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধর, দিস ইজ ইম্পসিবল। এটা হতেই পারে না, অসম্ভব। অন্তত গায়ের চামড়ায় তো মিলতে হবে, গায়ের রঙে তো মিলতে হবে। এই জন্য কোনো ঐতিহাসিক ডকুমেন্ট নাই যে তারা তার সন্তান, কিন্তু দাবি করে। তো ওই দাবির ভিত্তিতে আমরা আলোচনা করতেছি যে তাদের যে সুপারিয়রিটি থিওরি, যে আমরা আল্লাহর সন্তান এবং আমরা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের অমুক সন্তানের পরবর্তী বংশধর, এই জন্য আমাদের জন্য দয়া, আমাদের জন্য রহমত, আর বাকি পৃথিবীর সব গোলাম। সবকে যদি আমরা মেরে হত্যা করি তবুও কোনো পাপ হবে না। ভাই, এটা বিশ্বাস করে, আল্লাহর কসম করে বলছে এটা বিশ্বাস করে, না হলে এত নিষ্ঠুর হওয়া মানুষের জন্য সম্ভব নয়। আপনি যখন বিশ্বাস করবেন যে এই সমস্ত মানুষকে হত্যা করলে আমার গুনাহ হবে না, তখনই আপনি এত নিষ্ঠুর হতে পারবেন। যে গত 10 দিনে আপনি 9-10,000 মানুষকে হত্যা করছেন, কিন্তু আপনার অন্তর কাঁপে না। কেন কাঁপে না? আপনি তো বিশ্বাসই করেন না যে গুনাহ হবে। ওই যে সুপারিয়রিটি থিওরি, সারা পৃথিবীর সব মানুষকে যদি হত্যা করে দেওয়া হয় তবুও তাদের দৃষ্টিতে তারা গুনাহগার হবে না, কেন? তারা হচ্ছে আল্লাহর সন্তান আর বাকি সব হচ্ছে গোলাম। এই হচ্ছে তাদের বিশ্বাস। এই সুপারিয়রিটি থিওরিতে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বললেন আমি ইব্রাহিমের বংশধর। কথা কি আমার বুঝতে পারছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশধর, বানু ইসমাইল। আর তারাও জানতো যে আরবে শেষ নবী আসবে। এই জন্য ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুর পরে অনেক ইহুদি মদিনায় চলে গেছিল। বানু কুরাইজা,
বানু কায়নুকা, বানু নাজির সবগুলো চলে গেছিল মদিনায়। তারা অপেক্ষা করছিল তাদের মধ্যে শেষ নবী আসবে, আরবে আসবে, তাদের বংশে আসবে। কিন্তু যখন দেখলো না তাদের বংশে আসলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসমাইলের বংশে শেষ নবী দাবি করলো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিক থেকে তাদের সুপারিয়রিটিতে আঘাত করলেন। এক, তুমি রক্তে যতই দাবি করো তুমি ইব্রাহিমের বংশধর, তো আমি মুহাম্মদও দাবি করছি আমি ইব্রাহিমের বংশধর, আমি ইসমাইলের বংশধর, অতএব রক্তে আমার উপর তোমার কোনো প্রাধান্য আর থাকলো না, শেষ। আমার উপর তোমার প্রাধান্য রক্তে থাকলো না, এই জিনিসটা তারা বুঝে গেল। এবং তারা এটাও বুঝে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের কিতাবে বর্ণিত যত ওয়াদা, যত রহমত, যত বরকত, সব রহমত সব বরকত এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য আসবে। এই জন্য তাদের পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলাম এবং মুসলমানেরা, দুইটা কারণে। অন্যদেরকে তো ওরা বিশ্বাসই করে না যারা ইব্রাহিমের বংশধর, অন্তত তাদের কিতাবে তো ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের নাম লেখা আছে, যে ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইল, এবং তারা এটা বিশ্বাস করে যে আরবরা হচ্ছে ইসমাইলের বংশধর। এই জন্য এটা হলো তাদের সবচেয়ে বড় ভয়ের কারণ, যে তাদের সুপারিয়রিটি থিওরিতে আঘাত করেছে ইসলাম এবং মুসলমানেরা। সম্মানিত উপস্থিতি, আজকের এই জেরুজালেমে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, এই ভয়াবহ অবস্থার পিছনে কারণ কি? আগের যুগের অনেক ইতিহাস আমি অন্য বক্তব্যে আলোচনা করেছি। আজকের এই ভয়াবহ অবস্থা তৈরি হওয়ার পিছনে কারণ আমার ছোট্ট গবেষণায় ঔপনিবেশিক শাসনামল, কলোনিয়াল সিস্টেম, আরবিতে বলে ইস্তেমার। আমরা যারা আজকে এই দেশে বসবাস করছি, যারা আপনারা সামনে বসে আছেন, 1935-1937 সালের আগে আপনাদের বাপদাদারা জমির মালিকই ছিল না। আপনি আজকে যে জমির দলিল নিয়ে দাবি করছেন এই জমি আমার, এই দাবি 35-37-এর আগে এই অঞ্চলের মানুষ করতে পারতো না। কেননা আমাদের বাপদাদারা 190 বছর ছিল ব্রিটিশদের গোলাম, তথা আমরা ছিলাম কলোনি, ব্রিটিশের কলোনি। এই জন্য 190 এবং 200 বছর গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে গোলামি ঢুকে গেছে। আর এই দেশ ছেড়ে যখন ব্রিটিশরা গেছে, 3টে দেশে ভাগ করে গেছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। ঠিক সারা পৃথিবীর প্রায় মুসলিম দেশই কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল। আর এই কলোনিয়াল সিস্টেম কতটা ভয়ঙ্কর ছিল এটা ইউরোপ সফর না করলে আমি বুঝতে পারতাম না। ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের সামনে রাত 12টা-1টার সময় যতজন বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, সব হচ্ছে মুসলমানের সন্তানেরা। কোন দেশের মুসলমানের সন্তানেরা? যেই দেশ ফ্রান্স শাসন করত। ফ্রান্সের কলোনি ছিল আফ্রিকার বহু অঞ্চল, আজ বহু অঞ্চল বিদ্রোহ করতেছে, নাইজার, আলজেরিয়া, বহু অঞ্চল বিদ্রোহ করতেছে ফ্রান্সের বিরুদ্ধে। তো ওই সমস্ত অঞ্চলগুলো কলোনি ছিল। ভাগ্যিস ভালো যে ব্রিটিশরা আমাদেরকে মোটামুটি একটা স্বাধীনতা দিয়ে গেছে, ফ্রান্স অতটুকু স্বাধীনতা দেয়নি। ফ্রান্স বলেছে তোমার রিজার্ভ ব্যাংকের টাকা আমার ব্যাংকে থাকবে, তুমি কোনো অস্ত্র কিনতে পারবা না আমার কাছে ছাড়া, তুমি বৈদেশিক কোনো চুক্তি করতে পারবা না আমার অনুমতি ছাড়া, অথচ নাকি স্বাধীন। এভাবে তারা স্বাধীনতা দিয়ে এসেছে। কলোনিয়াল সিস্টেম ভয়ঙ্কর। তো ঠিক আজকের যেই শাম, আজকের যেই ফিলিস্তিন, ইসরায়েল, জর্ডান, লেবানন, কাতার, দুবাই, বাহরাইন, এগুলো আজ থেকে 50-60 বছর আগে ছিলই না। আসতেছে নিয়ে আসো, দান যেহেতু বলতেছো, না নিয়ে আসলে কেমন করবো? ও আচ্ছা 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 আচ্ছা, ছিল না। ওরা এই যেমন আমাদের এই ভারত উপমহাদেশকে ভেঙে টুকরো টুকরো করেছে, ওই রকম বাহরাইন একটা ছোট্ট দেশ বানিয়েছে, কাতার, দুবাই, তারপরে হচ্ছে জর্ডান, তারপরে হচ্ছে লেবানন, তারপরে হচ্ছে এই ছোট্ট ভাঙতে ভাঙতে ওর মধ্যে থেকে ইসরায়েল বের করে দিয়েছে। তথা ইসরায়েল হচ্ছে ঔপনিবেশিকের ফল, ঔপনিবেশিক শাসন আমলের সন্তান। যে কলোনিয়াল সিস্টেম সারা পৃথিবীতে মুসলমানেরা ভোগ করেছে তার ফল, তার রেজাল্ট। আর ওই যে গোলামি করতে করতে রক্তে গোলামি ঢুকে গেছে মুসলমানদের জন্য, মুসলমানদের মধ্যে, এই জন্য তারা ওই গোলামি থেকে এখনও বের হতে পারতেছে না। গোলামি থেকে বের হতে হলে আরও সময় লাগবে, স্বাধীন চেতা মনোভাব লাগবে, আল্লাহর ইবাদত এবং দ্বীনের অনুসরণ করা লাগবে। দ্বীনের অনুসরণ, আপনি বলতেছেন আপনি মসজিদ আকসা বিজয় করবেন, বাইতুল মুকাদ্দাস বিজয় করবেন, আপনি যে দেখেন তো একটা ইহুদি পরিবারের ছেলে মেয়ে কী করে, আর আজকে যারা এখানে বসে আছে এরা কী করে? আজকে যারা যে সমস্ত এখানে যুবক বসে আছে এদের মধ্যে কয়জন মদখোর, জুয়াখোর, ফ্রি ফায়ার, পাবজি নিয়ে ব্যস্ত? আর ইহুদির কয়টা সন্তান ফ্রি ফায়ার, পাবজি আর মদ আর জুয়া নিয়ে ব্যস্ত? আমার চ্যালেঞ্জ থাকলো আপনি যান, খুঁজেন। তাদের দোষ দিয়ে লাভ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আযাব হিসেবে, শাস্তি হিসেবে মসজিদ আকসায় যেতে দেয় না। এই কষ্ট আমার এবং আপনার অন্তরে থাকতে হবে। যেই মসজিদের 2 রাকাত সালাত অন্য মসজিদের 1000 সালাতের চেয়ে উত্তম, পৃথিবীর যে তিনটা মসজিদ
ইসলামের সবচেয়ে পবিত্রতম মসজিদ, যার জন্য সফর করা, যার জন্য যাওয়া উত্তম উচিত, যেই মসজিদগুলোতে সালাতের বিশেষ ফজিলত রয়েছে, সেই তিনটা মসজিদের একটা মসজিদ মসজিদ আকসা আমরা যেতে পারি না। এটা আল্লাহ আমাদেরকে বঞ্চিত করে রেখেছে আমাদের কর্মফলের কারণে, আমাদের আমলের কারণে। সম্মানিত উপস্থিতি, আপনি ইহুদি পল্লীতে যান, ইহুদি পল্লীতে গিয়ে দেখেন তারা কিভাবে চলে, কিভাবে চলাফেরা করে, দেখে আসেন। তারা পৃথিবীর মানুষকে বলবে তোমরা সুদ নিয়ে ব্যস্ত থাকো, ওরা নিজেরা পরস্পরে সুদ খাবে না। তারা পৃথিবীর মানুষের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করবে যে তোমরা মদ গাঞ্জা জুয়া এগুলো নিয়ে ব্যস্ত থাকো, ওরা নিজেরা জীবনে কোনোদিন মদ গাঞ্জা জুয়া নিয়ে ব্যস্ত থাকবে না। টাকার বিষয়ে সবচেয়ে কৃপণ, টাকা কেমনে জমা করতে হয়, অনর্থক অপচয় খরচ না করে টাকা কেমনে জমা করতে হয়। পৃথিবীর সবচেয়ে বড় বড় মাল্টি বিলিয়নার হচ্ছে তারা, কেন তারা ওইভাবেই তাদের সন্তান সন্ততিকে বড় করেছে। হ্যাঁ, তাদের উপর আল্লাহর গজব এবং আজাব আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধর্মীদের দিয়েই মুসলমানদেরকে আজাব এবং শাস্তি দিয়ে থাকেন। তারও দলিল কোরআন এবং হাদিসে আছে, যেটা আমি আমার অন্য বক্তব্যে বিস্তারিত আলোচনা করেছি, আজকে সময় নাই। সেহেতু আমরা একটা আজাব এবং গজবের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের আমলের কারণে। আমাদের অন্তরে ব্যথা থাকতে হবে যে আমরা হজ এবং উমরা করতে গেলেও, মক্কা মদিনায় গেলেও মসজিদ আকসায় যেতে পারি না। আজ থেকে 100 বছর আগে, গত 1300 বছর এমন কোনো মুসলমান নাই যারা হজ উমরা করতে গেছে আর মসজিদ আকসায় যায়নি। হজের ট্রিপ মানেই মসজিদ আকসাহের ট্রিপ হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সুলতান সালাহুদ্দিন আইয়ুবী শপথ করেছিলেন যতদিন আল্লাহ তার 3টা মসজিদের একটা মসজিদকে খ্রিস্টানদের কবল থেকে মুক্ত না করবে, ততদিন সুলতান সালাহুদ্দিন আইয়ুবী আল্লাহর আরাক মসজিদ মক্কা এবং মসজিদে নববী জিয়ারতের জন্য যাবে না। আল্লাহর মসজিদকে বন্দি দশায় রেখে, আল্লাহর মসজিদকে মানুষের সালাত মুক্ত অবস্থায় রেখে তিনি কিভাবে আল্লাহর আরাক মসজিদ জিয়ারতের জন্য যাবেন, এই ব্যথায় তিনি যুদ্ধ করতেন। এই জন্য আপনাদের সন্তান সন্ততি পরবর্তী বংশধরের অন্তরে এই ব্যথা, এই বিশ্বাস এবং আমলের পরিবর্তনের মাধ্যমে আমরা বিজয় অর্জন করতে পারি। যেহেতু আল্লাহর ওয়াদা যে বিজয়ী হব, বক্তব্যের শুরুতেই হাদিস পড়ে দিয়েছি যে পাথর বলবে, গাছ বলবে, ওয়াদা হবে। আল্লাহর নবী বলেছেন হবে, আজ না হলে যেদিন ইমাম মাহদি আসবেন সেই দিন হবে। কিন্তু আমরা যদি তার আগেও যে হবে না তা না, তার আগেও হতে পারে। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর হাত দিয়ে আল্লাহ বিজয় করিয়েছে, আমাদের হাত দিয়েও আল্লাহ বিজয় করাতে পারে, কিন্তু তার জন্য আমলের পরিবর্তন লাগবে, আখলাকের পরিবর্তন লাগবে। সম্মানিত উপস্থিতি, আজকের যে অনুষ্ঠানটা আয়োজন হচ্ছে, এই অনুষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, মসজিদ ভিত্তিক মক্তবকে শক্তিশালী করা। আমরা আপনাদের এই অঞ্চলে সফর দিয়েছিলাম, গোটা মোহনপুর অঞ্চলে আমি নিজে সফর দিয়েছি। মোটামুটি কিছু মসজিদে মসজিদ ভিত্তিক মক্তব আছে, কিছু মসজিদে নাই। তো এই যে শিক্ষায় আমরা পিছিয়ে, জ্ঞানে আমরা পিছিয়ে, অথচ তারা আমাদের চেয়ে শিক্ষা এবং জ্ঞানে এগিয়ে। তো আমাদের যে জ্ঞানে পিছিয়ে এবং বিশেষ করে ধর্মীয় জ্ঞানে আরও পিছিয়ে, কেননা আমাদের দেশের 90% ছেলে মেয়ে যায় স্কুলে আর 2 থেকে 3% যায় মাদ্রাসায়। ওই যে 90 থেকে 95% গেল স্কুলে, তাদের জন্য কোনো একাডেমিক সিলেবাস নাই দিন শেখানোর। যদি না আমরা মসজিদগুলোকে দিন শিক্ষার দিক থেকে শক্তিশালী না বানাতে পারি, শক্তিশালী প্রতিষ্ঠান না বানাতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম হবে কোরআনবিহীন, আমাদের পরবর্তী প্রজন্ম হবে দিনের জ্ঞানবিহীন, যা আমাদের উপরে জাতিগতভাবে আল্লাহর আযাব আসার জন্য বাধ্য করবে। তথা আমরা আজকে বাংলাদেশে বসে আছি, গাজার জন্য প্রতিবাদ করছি, কয়দিন পর দেখবেন যে আমরাই গাজা হয়ে গেছি। কথা বুঝতে পেরেছেন? যদি আমরা আমাদের আমল এবং আখলাকে পরিবর্তন না আনি, কেননা গাজা হওয়ার মতো সকল ক্রাইটেরিয়া এই দেশে মজুদ আছে। কী এই দেশে মজুদ আছে? এটা পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যার পাশে কোনো মুসলিম দেশ নাই। তথা এটা যদি কোনো দিন গাজা হয়, তাহলে গাজার চাইতে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে। কেননা গাজার পাশে অন্তত মিশর তো আছে, মাটির তল দিয়ে খুঁড়ে মিশর থেকে তারা ত্রাণ এবং পণ্যায়নে কোনো মতে বাঁচতে পারতেছে। কিন্তু আপনার দেশ যেই দিন গাজা হয়ে যাবে, সেই দিন আপনার এখানে ত্রাণ পাঠানোরও কেউ থাকবে না। এই জন্য বাঁচার রাস্তা কি? যদি এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে চান, দিন এবং আমলে ফিরে আসতে হবে। পরবর্তী প্রজন্মদের কাছে বেসিক দিনের জ্ঞান দিতে হবে। তার জন্য মসজিদে টাইলস এবং এসির আগে মক্তব চালু করতে হবে। আমি এমনও মসজিদ সফর করেছি যেই মসজিদে টাইলস আছে, এসি আছে, আমি রাগ করে বলেছি মসজিদে মক্তব নাই। আমি রাগ করে বলেছি আপনারা টাইলসগুলো খুলে বাজারে বিক্রি করেন, এসিটা খুলে বাজারে বিক্রি করেন, তো মসজিদে মক্তব চালু করেন। আমাদের মুসলমানদের কনসেপ্ট দেখেন, আমাদের যারা আরব বিশ্বের বড় বড় দেশ তাদের কনসেপ্ট দেখেন, পর্যটন আর বিনোদন। আর পাশে ইসরায়েলকে দেখেন, শিক্ষা জ্ঞান। আমাদেরকে দেখেন, আমরা হচ্ছে এসি টাইলস, শিক্ষা জ্ঞানের কোনো গুরুত্ব নাই। তাহলে আমরা যদি গোলাম না হই, কারা পৃথিবীতে গোলাম থাকবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকেই
আজকের এই প্রোগ্রামগুলো আমরা যেগুলো করছি আর দাওয়া ইলাল্লাহর অধীনে, এটার মূল লক্ষ্যই হচ্ছে মসজিদগুলোতে মক্তব শিক্ষা চাঙ্গা করা, মজবুত করা। তো আপনারা যারা এখানে বিভিন্ন অঞ্চল, বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হয়েছেন, আপনাদের যে মসজিদগুলোতে মক্তব আছে আমাদের সিলেবাস নিয়ে যাবেন। সালাফি কনফারেন্স রাজশাহী 23 ও 24 নভেম্বর, আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে আসবেন। আপনাদের মক্তবের জন্য সিলেবাস নিয়ে যাবেন, উন্নত মানের সিলেবাস। এবং মক্তবগুলোকে কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালি ম্যানেজমেন্ট করার জন্য আমাদের পক্ষ থেকে সার্বিক সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে। আর যদি কোনো মসজিদে মক্তব বন্ধ থাকে, সেটাকে চালু করার জন্য কি কি উদ্যোগ নেওয়া যায় সেটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। কিন্তু যে মসজিদগুলোতে চালু আছে তারা দ্রুত গতিতে চেষ্টা করেন আমাদের সাথে সম্পৃক্ত হয়ে ওই মসজিদগুলোর ইমামদেরকে শিক্ষাগত ট্রেনিং দেওয়ার মাধ্যমে এবং ওই মসজিদের সিলেবাসের মান বাড়ানোর মাধ্যমে ওইটাকে একটা প্রতিষ্ঠানে রূপান্তর করা। মসজিদেই থাকবে, মসজিদের মধ্যেই থাকবে, কিন্তু ফাংশন করবে প্রতিষ্ঠানের মতো, যাতে আমরা পরবর্তী প্রজন্মদের কাছে দিনের সঠিক জ্ঞান পৌঁছে দিতে পারি। আর দাওয়া ইলাল্লাহ এই উদ্যোগ নিয়ে আমরা ইতিমধ্যে বাংলাদেশের 4টে জেলার 126টা মসজিদ সফর করেছি, 250-এর অধিক মসজিদে মক্তব উদ্বোধন করেছি। অতএব আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে এই প্রজেক্টের সাথে আপনারা সম্পৃক্ত হন। যে মসজিদে মক্তব আছে সেই মক্তবকে চাঙ্গা করার জন্য আমাদের সিলেবাস নেন, আমাদের ট্রেনিং নেন, আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম নেন। যেই মসজিদে মক্তব নাই সেখানে চালু করার জন্য আমাদের ডাকেন, আমরা সফর দিই, বক্তব্য দিই, চালু করার জন্য সহযোগিতা করি। আর আজকের এই অনুষ্ঠান এবং এখানেও যে মক্তবগুলো পরিচালিত হয় মোহনপুর এবং বাগমারায়, সেই মক্তবগুলোর উন্নয়নের লক্ষ্যে, তাদের সহযোগিতার লক্ষ্যে আমাদের আজকের এই অনুষ্ঠান। অতএব আপনারা এই প্রজেক্টে দান করার চেষ্টা করবেন, সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনাদের একটা টাকার মাধ্যমেও যদি মুসলমানের একটা সন্তানও কোরআন শিখে, আলিফের একটা অক্ষর শিখে, তো আপনি কবরে চলে গেছেন, 500 বছর হয়ে যাবে, 1000 বছর হয়ে যাবে, কিন্তু আপনার নেকির দরজা বন্ধ হবে না ইনশাআল্লাহ। যেমন আজকে আমরা মাগরিব এবং এশার সালাত যারা পড়েছি, মাগরিব এবং এশার সালাতে আমরা যে সূরা ফাতিহা পড়েছি, আমাকে যিনি শিখিয়েছিলেন তিনিও নেকি পেয়েছে। তার আগে আল্লাহর নবী পর্যন্ত যতজন আমার কাছে এই সূরা ফাতিহা পৌঁছানোর জন্য কাজ করেছে, সবাই আমার এই সূরা ফাতিহা পড়ার নেকি পেয়েছে। বলেন আল্লাহু আকবার। অতএব এই নেকি থেকে বঞ্চিত হবেন না। আমি দায়িত্বশীল এবং স্বেচ্ছাসেবক ভাই যারা আছে তাদেরকে বলবো, আপনারা ভিতরে প্রবেশ করেন। আর আমার বক্তব্যের পরে সম্মানিত এমপি মহোদয়, যিনি আজকের আমাদের প্রধান অতিথি, তিনি আপনাদের সামনে আলোচনা করবেন। তারপরে আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাউল্লাহ, তিনিও আপনাদের সামনে আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। কই স্বেচ্ছাসেবক ভাইয়েরা? তানজিল ভাই, স্বেচ্ছাসেবকরা নাই? জি, স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা ভিতরে যান। আপনারা কেউই না, এখনই করুক। আপনারা কেউই এই দান থেকে মুক্ত থাকবেন না, দান থেকে বিরত থাকবেন না। এমনকি যারা আমরা স্টেজে আছি তারাও চেষ্টা করব সংক্ষিপ্ত হলেও আমরা যেন এটাতে অংশগ্রহণ করতে পারি, অল্প হলেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কই নয়, তোমরা স্টেজে যারা তাদের কাছে নাও, আপনি দরকার হয় অন্যের কাছ থেকে ধার করে হলেও এই প্রজেক্টে অংশগ্রহণ করুন। 5 টাকা 10 টাকা অতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবে। এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আল্লাহ, আপনি আজকে যারা আমাদের অত্র প্রোগ্রামে উপস্থিত হয়ে এই প্রজেক্টে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, আপনি তাদের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের ফিলিস্তিনের, হ্যাঁ দিব, আচ্ছা, আমাদের ওকে শেষ করে দিচ্ছি। আমাদের ফিলিস্তিনের, ইনশাআল্লাহ, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের ফিলিস্তিনের যে সমস্ত ভাই এবং বোনেরা নিহত হচ্ছে, এখন পর্যন্ত 9000 মারা গেছে, হে আল্লাহ, আপনি তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, গাজার মুসলমানদের উপর পৃথিবীর স্মরণকালের ভয়াবহ যে অত্যাচার, যে জুলুম চলতেছে, আপনি তাদের উপর থেকে সেই জুলুম, সেই অত্যাচার উঠিয়ে নিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি আপনার শক্তি, আপনি আপনার ক্ষমতা, আপনি আপনার সাহায্য সহযোগিতা মুসলমানদের জন্য পাঠিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আমাদের জন্য সুলতান আন নাসিরা, এমন একজন শাসক পাঠান যেই শাসকের হাত দিয়ে আমরা পুনরায় মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস বিজয় করতে পারবো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকে যারা এই দানে অংশগ্রহণ করছে, আপনি তাদের এই দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা পূর্বে মারা গেছে তাদের কবরকে প্রশস্ত করে দিন, আল্লাহুম্মা আমিন। কেউই
আপনারা কেউই এই দান থেকে বিরত থাকবেন না। স্টেজে যারা আমরা আছি তারাও অংশগ্রহণ করব। কেউই আপনারা এই দান এবং এই সহযোগিতা থেকে 10 টাকা 5 টাকা হলেও তাতে অংশগ্রহণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আদ-দাওয়া ইলাল্লাহ এর যে প্রজেক্ট মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা, এই প্রজেক্টকে যেন আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه أبو داود بسند صحيح। সম্মানিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দ্বীনি বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত, নামাজ। সালাত সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সালাতের আলোচনায় আমরা প্রারম্ভের আলোচনা পেশ করব। সালাত আদায় করতেই হবে। তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে যারা সালাত আদায় করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে কিভাবে সালাত আদায় করতে হবে। বিষয়টি নিয়ে আমরা অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা যারা ছেলেরা দায়িত্ব পালন করছো একটু ডান দিকে বাম দিকে লক্ষ্য করো। কোথাও কোনো জায়গা থেকে দাঁড়িয়ে কোনো কথা কেউ শুনতে পাবে না। জরুরিভাবে ডানে বামে সামনে তাদেরকে বসতে অনুরোধ করো, অন্যথায় স্থান ত্যাগ করতে হবে। আর আপনাদের কাছে আরও জরুরি কথা চলাকালীন প্রয়োজন দেখিয়ে উঠার চেষ্টা করবেন না, এটা আমি পছন্দ করি না। আমি আপনার জন্যই ঢাকা থেকে এসেছি। ক্লাস শেষে কথা শেষ হলে আবার যেতে হবে। আপনাকে আমি মূল্যায়ন করি। আপনি হয়তোবা মনে করেন যে আমি খুব ভালোবাসি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে, আপনাকে আমি তার চেয়ে কম ভালোবাসি এ কথা নয়। আপনার সার্বিক কল্যাণ আমি আন্তরিকভাবে কামনা করি, এ কথাই ঠিক। মর্মে বক্তব্য চলাকালীন কোনো প্রকার অবহেলা অবস্থা দেখাবেন না, কোনো প্রয়োজন দেখাবেন না, আর বক্তব্যের সাথে মুনাফেকি করবেন না। কোনো গতাগণিক বক্তব্য দিই না। দীর্ঘদিন থেকে যা বলে আসছি, মানুষের সামনে কোনোদিন কেসা কাহিনী বলি না। তো আমি আপনাদেরকে বিভিন্ন দিক থেকে বসে আলোচনা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কথা যে মক্তবগুলো বন্ধ হয়ে গেছে বা ভালোভাবে চলে না। আব্দুল্লাহ এক সময় বলল, আব্বু এদেশে দাওয়াত তো আপনি অনেক দিন থেকে দিচ্ছেন, তো দাওয়াত মসজিদ ভিত্তিক হওয়াই উচিত। আমি বললাম, আব্বু আমি তো প্রায় 90 সাল থেকে কথা বলছি জাতির সামনে,
আমি কথায় কোনোদিন জাতিকে ফাঁকি দিইনি, তবে পরিস্থিতির সাথে আমিও একমত হয়ে আছি। কিভাবে? বক্তব্য চলে শীতের দিনে, গরমের দিনে চলে না, ধর্ম তো এমন নয়। বক্তব্যের জন্য, বক্তার জন্য টাকা পয়সা, ব্যবস্থাপনা, খানা পানি, অনেক কিছু ব্যবস্থা করা হয়, অনেক প্রস্তুতি নিয়ে ব্যবস্থা করা হয়। তারপর বক্তাকে সম্মান করা লাগে, তাকে মূল্যায়ন করা লাগে। 19-20 হলে সমস্যা ভালো থাকে, পরিবেশ ভালো থাকে না, এটা তো ইসলাম নয়। সাথে সাথে যারা বক্তব্য দিতে যায় তারা নিজের টাকা উপার্জনের জন্য যায়, আর যারা বক্তব্য করিয়ে নেয় তাদের একটা স্বাদ থাকে যে আমাদের মসজিদটা চালু করতে হবে, টাইলস দিতে হবে, এগুলো করতে হবে। তাদের যদি একটু সমস্যা হয় তাহলে দেখেছি তারা খুব মন খারাপ করে। এমনকি আমার উপরে অনেকেই খেপেছে যে যে উদ্দেশ্যে ডেকলাম সেটা তো হলো না, উনি বক্তব্য দিয়ে সময় শেষ করলেন, আমাদের তা আদায় হলো না। তাহলে তো আসলে লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী আমিও চলতে পারিনি, পরিস্থিতির সাথে আমি থেকে গেছি। তো এই পদক্ষেপ নিতে হবে, এটাই ঠিক। মানুষ অনেকেই হয়তো পছন্দ করতে পারে, পছন্দ নাও করতে পারে, তবে দেশভিত্তিক, মসজিদ ভিত্তিক দাওয়াতের ব্যবস্থা করতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে, এটাই ঠিক। বর্তমান যে শিক্ষা আছে শুধুমাত্র কোরআন মাজিদ পড়িয়ে দেওয়া হয়, সেখানে বাংলা, ইংরেজি, আরবি 4টার সমন্বয়ে, 3টার সমন্বয়ে, অঙ্কের সমন্বয়ে বাচ্চাদেরকে মক্তব শিক্ষা দিতে হবে। মক্তবে সেই জন্য শিক্ষকদের ট্রেনিং দিতে হবে। জামিয়া সালাফের অধীনে একটি বড় শাখা আদ-দাওয়া ইলাল্লাহ, আদ-দাওয়া ইলাল্লাহর একটি বড় শাখা মক্তব পরিচালনা করা। তারা একটা শক্ত পদক্ষেপ নিয়ে এদেশের মাটিতে মক্তব ভিত্তিক দ্বীনি দাওয়াত এবং শিক্ষা কার্যক্রমের প্রজেক্ট হাতে নিয়েছে। ইতিমধ্যে তারা 250-300 মসজিদে মক্তব চালু করেছে। সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাল্লাহ, এই মর্মে তারা জোরালো সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলছি, আল্লাহ তুমি এই দাবি কবুল করো, আল্লাহ আপনাদেরকে এই মক্তব ভিত্তিক দাওয়াতের প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করতে হবে। আমি কথা বলেছি যে মানুষকে মক্তব ভিত্তিক দাওয়াত দেওয়ার সময়তে সহযোগিতার কথা বলতে হবে। এদেশে মানুষ তাফসির মাহফিল করে, মিথ্যা তাফসির করে টাকা মানুষ উঠালো, নিজেরা খরচ করলো, বক্তার পিছনে খরচ করলো, তারা কেউ বুঝতে পারলো না টাকা কোন পথে গেল। মসজিদের নাম দিয়ে কমিটি টাকা উঠালো, সে দিয়ে টাইলস কিনলো, অথচ মসজিদে কেউ সলাত আদায় করে না, কোনো বাচ্চা পড়াশোনা করে না। সেক্রেটারি, সভাপতি বলছে যে আমাদের মসজিদে আমরা টাইলস লাগিয়েছি, তো তাহলে তো একটা উদ্দেশ্য ভালো নয়। শিক্ষা কার্যক্রমের পিছনে যদি আমরা পয়সা খরচ করতে পারি তাহলে এটাই হবে সত্য সত্যই আল্লাহর পথে খরচ। তাতে আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, তাহলে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় এই বিদ্যা, এই শিক্ষা, মক্তব ভিত্তিক দাওয়াত ও শিক্ষা কার্যক্রমের প্রজেক্টে কেউ যদি 10 টাকা দান করে তাহলে সে জান্নাত লাভ করবে ইনশাআল্লাহ। সাথে সাথে আমি আপনাদের বলেছি, আমার মনে বড় সাধ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। মুখে আছি যা দেখতে পাচ্ছেন, মিডিয়া আমার সামনে আছে সেটাও দেখতে পাচ্ছেন, কলম আমাদের হাতে আছে, বই পুস্তক আমরা কিস্সা কাহিনী দিয়ে বের করি না, তদন্ত করে সত্য কথা দিয়ে বের করি। কলম আমাদের হাতে আছে, মিডিয়া আমাদের সামনে আছে, মুখে আমরা বাস্তবায়নে রয়েছি। আমরা এই জামিয়া সালাফে সর্বোচ্চ প্রতিষ্ঠান দেশের, এই জামিয়া সালাফের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এদেশের কোরআন হাদিস শিক্ষার
বাংলা, আরবি, ইংরেজি শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই দেশের মাটিতে সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া বর্তমানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, যার 410 জন আছে এতিম এতিমা, প্রায় 550 জন আছে অসহায় ছেলে মেয়ে, যাতে শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রায় 300 জন, যার প্রত্যেক মাসে বেতন লাগে 32 লক্ষ। প্রত্যেক দিন বিকালে লেবার মিস্ত্রি বিল লাগে নিম্নে 50,000 থেকে লাখের উপরে সময়ের গতিতে। কিভাবে হয়? আমরা ধোপাঘাটার লোক, মোহনপুরের লোক দিয়ে থাকি। আব্দুর রাজ্জাক সাহেব কই আমরা তো 10 টাকা দিইনি। কেউ দেয়, দেশের লোক দেয়। যারা দিনই তারা ভুল করেছি, যারা হিংসার উপরে আছে তাদের ভুল করে তারা ভুল করছে। হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদ্বেষ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এদেশের সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, যেটা আপনার বাড়ির পাশে আছে, সেটার ছেলেদের শাখায় প্রায় 30 বিঘা জমি আছে। সেটার মহিলা শাখা তানোরে, গোদাগাড়ি তানোর, সেখানে প্রায় 60-70 বিঘা জমি নেওয়া হয়েছে। সেখানে মহিলা শাখাটা চলে যাবে। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, তার মহিলা শাখা রাজশাহী তানোরে সবচেয়ে বড়। যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গি আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ, সেটা 51 বিঘা জমির উপরে অবস্থান করে। আপনার বাড়ির পাশে যেটা, সেখানে একটা মসজিদ আছে, 3000 মানুষ সালাত আদায় করতে পারে একসাথে 90% জমির উপর। সেখানে একটা একাডেমিক ভবন তৈরি হচ্ছে, যাতে একসাথে 3000 ছাত্র ক্লাস করতে পারে। আর যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, সেখানে একটা মসজিদের কাজ চলমান রয়েছে। 6 বিঘা জমির উপরে একটা মসজিদ, যার উত্তর দক্ষিণ 300 ফুট, পূর্ব পশ্চিম 200 ফুট, যেখানে প্রায় 10,000 ছেলে মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। 200 শতক জমির উপরে। সেখানেও ছেলে মেয়েদের বড় বড় ভিন্ন ভিন্ন অংশ, সব জায়গাতে ছেলে মেয়ে ভিন্ন ভিন্নভাবে থাকে। সেখানে পাহারাদার ভিন্ন, রান্নাবান্না ভিন্ন, খাওয়া দাওয়া ভিন্ন, সব কিছুই উন্নত মানের করার মর্মে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ভর্তি হয়, ফর্ম পূরণ হয় ডিসেম্বরে, আর ভর্তি হয় 1 জানুয়ারি। একদিনই ভর্তি হয়। সম্মানিত দিনী ভাই বোন, যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করে, এটাই আপনাদের জামিয়া সালাফিয়া। আপনার বাড়ির পাশে যেখানে আছে, যেটা আছে, সেটাতে বিদেশি শিক্ষক অবস্থান করেন, যাদের থাকা খাওয়া ভিন্ন, ওদের বাবুর্চি ভিন্ন। আশা করছি আমরা সামনে জানুয়ারি থেকে সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন ডক্টর চলমান আপনাদের প্রতিষ্ঠানে এসে পাঠদান করবে, ছেলেদের শিক্ষা দিবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনাদের এদেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই জামিয়া সালাফিয়ার ব্যাপারে জোরালোভাবে যেটা আমি দাবি জানিয়েছি আপনার কাছে, সেটা হলো এই: আপনি আমার দিনী ভাই হিসাবে, আপনি আমার দিনী বোন হিসাবে অন্তত এইটুকু মুখে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। এতে যদি আপনার অন্তরে সংকীর্ণতা থাকে, জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আমি 90 সাল থেকে জাতির খিদমত করে আসি। আমি কোনোদিন নিজের স্বার্থ নিয়ে এক পদক্ষেপ বলিনি। আমি জাতির কাছে কোনোদিন পাথেও পথ খরচ চাইনি। জাতি ঋণী, আমি কারো কাছে কোনোদিন 1 মিনিটের জন্য ঋণী হইনি। আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা তুমি মাফ করো। আমি এমন কাজ করতে চাই না যেটাতে তুমি অসন্তুষ্ট হবা আর জামিয়া সালাফের ক্ষতি হবে, এটা আমি চাই না। আমি 10 পয়সার ক্ষতি করি না, আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না, আমি 10 পয়সার টাকার ক্ষতি করি না।
তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, সার্বিক সমস্যা দূর করো, সার্বিক সমস্যা তুমি দূর করে এর ভালো ব্যবস্থা করো। এই কথা আমি নিজে বলছি, পৃথিবীর বাঙালিকে বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি একে জীবন দিয়ে ভালোবাসি, পৃথিবীর বাঙালি দিনী ভাই বোনকে জীবন দিয়ে ভালোবাসার জন্য অনুরোধ জানাচ্ছি। মর্মে বলছি, আপনি মাঝে মধ্যে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। সম্ভব হলে, অনুকূলে হলে 10টা টাকা, 5টা টাকা, 1 টাকা দিয়ে পাঠাবেন। জামিয়া সালাফের একটা বড় শাখা আর দাওয়ায়ে আল্লাহ যারা দেশভিত্তিক মক্তব পরিচালনা করতে চায় তারা করবে ইনশাআল্লাহ। অল্প দিনের মধ্যে 250-300 মক্তব চালু করতে পারে যারা, তারা 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছরের ব্যবধানে তারা একটা ভালো পর্যায়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মর্মে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোনকে এই সাথে আরেকটু অনুরোধ জানিয়ে যাচ্ছি যে 23-24 সম্মেলন নভেম্বর, যেটা আপনার বাড়ির পাশে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, আমি আপনাকে দিনী ভাই মনে করছি, আপনাকে আমি দিনী বোন মনে করছি। আর আমি বলছি জামিয়া সালাফিয়া আপনার প্রতিষ্ঠান, যেখানে কোনো মানুষকে উঁচা করা হবে না, যেখানে কোনো মানুষকে নামিয়ে দেওয়া হবে না, শুধুমাত্র বিষয়ভিত্তিক বক্তব্য হবে, শুধুমাত্র এবছরের আকীদা আদর্শ নিয়ে বক্তব্য হবে। দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা থাকবেন, সপরিবারে দিনী ভাই বোন সহ, আত্মীয় স্বজন সহ সবকে নিয়ে উপস্থিত হবেন সেই দিন বিষয়ভিত্তিক বক্তব্য শোনার জন্য। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছের মানুষ হিসাবে এই দাবি জোরালোভাবে পেশ করলাম। মর্মে আরও পেশ করে গেলাম যে সম্ভবপর 10টা টাকা দিতে সংকীর্ণতা বোধ করবেন না। যদি ভিতরে কোনো হিংসা বা দুর্বলতা কাজ করে, সে জবাব আপনি দিয়েন, আমাকে দিতে হবে না। আমি জাতির সামনে জামিয়া সালাফিয়ার কথা বলে গেলাম, আমি কোনো স্বার্থ রেখে যাইনি। সম্মানিত দিনী ভাই বোন, মর্মে সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার ব্যাপারে সর্ব বিষয়ে মনোযোগী হওয়ার, আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা আরম্ভ করলাম। আরও থাকলো এই, যাওয়ার সময় যদি একটা পত্রিকা নিয়ে যান জামিয়া সালাফের উপকার হবে, যদি একটা বই নিয়ে যান জামিয়া সালাফের উপকার হবে। নিজে পড়বেন সেটা ভিন্ন কথা, জামিয়া সালাফের আপনি বড় উপকার করলেন এটাই বড় কথা। এই আল ইতেসাম পত্রিকায় যারা ফতোয়া লিখে তারা দেশ বিদেশের বড় বড় আলেম, প্রত্যেক মাসে ফতোয়া বোর্ড হয়। আজকে আমি ফতোয়া বোর্ড থেকে উঠে আসলাম, যেই ফতোয়া বোর্ডে বিদেশি বড় বড় আলেম যারা, তারাও সেখানে বসেন। জানি না আপনি গিয়ে দেখে আসেন কি না, কেন যান না? জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া আপনি কেন যান না? আপনি একটু কেন কে জিজ্ঞাসা করেন না যে বিদেশি আলেমেরা কোথায় আছেন, কোন রুমে থাকেন, তারা কিভাবে খায়? তারা তো ভিন্ন খায়, ভিন্নভাবে থাকে, তাদের বাবুর্চি ভিন্ন, প্রত্যেক দিন দৈনন্দিন তাদের এই ব্যবস্থা হচ্ছে। আপনি কেন যাবেন না? আপনার দুর্বলতা কোথায়? 10টা টাকা খরচ করে আপনি কেন যান না সেখানে? যাবেন না কেন? কোথায় সমস্যা? কোনো প্রকার হিংসা যেন আপনার ভিতরে কাজ না করে, করলে জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুখে যা অন্তরে তা, বাস্তবেও তাই। বিচারের মাঠে আমি এ কথাই বলবো আল্লাহর সামনে, যাতে আপনি সংকীর্ণতা রাখলে ক্ষতিগ্রস্ত হবেন, আর সংকীর্ণতা না রাখলে সফলতা অর্জন করবেন, এ কথাই ঠিক। আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি কবুল করো। আমার দিনী ভাই বোনকে, মোহনপুরের লোকজনকে, রাজশাহী জেলার লোকজনকে, বৃহত্তর রাজশাহীর লোকজনকে, দেশবাসীকে তুমি সঠিক পথে নিয়ে আসো, জামিয়া সালাফিয়াকে ভালোবাসার সুযোগ করে দাও। আর যারা জেরুজালেমে আছে বিপদগ্রস্ত, তুমি তাদের রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। তোমার দরবারে বক্তব্যের সূচনায় এই দাবি জানিয়ে আলোচনায় চলে গেলাম। সম্মানিত দিনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এই ছেলে, ওই যে কয়েকজন দাঁড়িয়ে আছে ওখানে, তুমি দেখতে পাও না? আমি দেখতে পাই যে ওখানে দু একজন, তোমরাই কি পাহারা দিচ্ছ না কে ওরা? না তোমরা ওই দেখাশোনা করা লোক ছাড়াই প্রোগ্রাম করছো? তোমরাই যদি দাঁড়িয়ে থাকো ভালো কথা, আর যদি কোনো লোক দাঁড়িয়ে থাকে তাহলে প্রথম তো তুমি দায়ী, আর দ্বিতীয়ত এমন লোক আমি চাচ্ছি না, আপনাকে আমি ভালোবাসি। আল্লাহ রাসূল কথা বললে সাহাবীদের বসতে বলতেন, সে মর্মে আপনাকে আমি বসার জন্য অনুরোধ জানাচ্ছি।
অনুকূলে না হলে চলে যেতে পারেন, তাতে আসে যায় না। আমার নতুন পরিচয় দেওয়া লাগবে না, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যদি চিনা না থাকে, জানা না থাকে, আজকে ভালো করে জেনেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনার সাথে আমার দূরত্বের কোনো প্রয়োজন নেই, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমাকে ডাকার জন্য পয়সা লাগে না, মুচি দিয়ে ডাকলেই চলে, মেথর দিয়ে ডাকলেই চলে। সময়ের অনুকূলে হলে আমি চলে আসব। আমি হলাম কচুর পাতার পানি, আমার ব্যক্তিগত কোনো মর্যাদা নেই, ওটা আমি দাম দিই না। কচুর পাতার উপরে পানি আছে, একটু বাতাস আসলে টলবল টলবল করে এ পড়ো এ পড়ো এ পড়লো এ পড়লো। আমি নিজেকে কচুর পাতার পানি মনে করি, আমি কোনো ব্যক্তিত্ব নিয়ে সমাজে চলি না। আর আমার এই ব্যক্তিত্ব দেখানোর প্রয়োজন নেই। যদিও রাস্তাঘাটে চললে, বিমানবন্দরে গেলে যারা থাকে ওখানে, তারা আমার পিছনে পিছনে দৌড়ায়, যেখানে যখন যায়। যেটা আমি কোনো সময় প্রয়োজন মনে করি না। আমি আছি স্বাভাবিকভাবে, যেভাবে দেখছেন সেভাবে থাকি, দেশ বিদেশে সব জায়গায়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি ভালোবাসা দেখিয়ে বলছি, কথা মূল্যায়ন করবেন। এবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো সলাৎ, নামাজ। সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সলাৎ কবুল হয়, বাকি ইবাদত কবুল হবে। যদি সলাৎ কবুল না হয়, বাকি ইবাদত বাতিল হবে। আমি জানি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন, সুন্নাতে কথাই ঠিক, তবে নিজের উপরে জরুরি মনে করে নেবেন। কেন? বৃহস্পতিবার সোমবার রিপোর্ট পেশ করা হয়। আপনার রিপোর্টটা যখন উপরে দেওয়া হবে, তখন আল্লাহ দেখবে যে সিয়াম, রোজা আছে। এইটা ফলাফল সবচেয়ে ভালো। কি করলেন জীবনে? খাচ্ছি তো অনেক, খাওয়ালাম তো অনেক, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি না কেন? থাকি না, থাকার চেষ্টা করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কি হবে এমন? রোজা ইবাদতের জগতে সবচেয়ে ভালো ইবাদত, যার বিনিময় 2-4 নেকি নয়, যার বিনিময়ে 10-5 নেকি নয়, যার বিনিময়ে আল্লাহ কাউকে লিখতে বলেন না। সিয়ামের বিনিময় কে দেন? আল্লাহ দেন। 2 রাকাত সালাত আদায় করলে আল্লাহ ফেরেশতাকে কি বলবেন? এ নেকি লিখে দাও। কোরআন মাজিদ পড়লে আল্লাহ ফেরেশতাকে বলবেন, এ নেকি লিখে দাও। কেউ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। কেউ যদি 10 টাকা দান করে, আল্লাহ বলবেন এ নেকি লিখে দাও। আর কেউ যদি সিয়াম থাকে, রোজা থাকে, তাহলে আল্লাহ কি বলবেন? আমি সেটা নিজে দিব। সেটার সাথে আপনার ভালোবাসা গড়ে না কেন? গড়া উচিত। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যার বিনিময়ে আল্লাহ দিবেন। কিন্তু আমি সালাত আদায় করলাম না, তখন আর এ বিনিময় পাওয়া যাবে না, ওই বিনিময় বাতিল হয়ে যাবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। আপনার মা মারা গেছে, সালাত আদায় করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। সিয়াম পালন করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। হজ করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। কোরআন মাজিদ পড়ে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। আপনি যখন সঠিক আকীদার কোনো প্রতিষ্ঠানে অসহায় কোনো মানুষকে 5টা 10টা 2000 5000 টাকা দিয়ে দিবেন আপনার মায়ের নামে, তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে আপনার মায়ের। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ব্যতিক্রম, ভিন্ন ধরনের পাওয়ারফুল ইবাদত হলো দান। আপনি দান করলেন অনেক, কিন্তু আপনি নামাজ পড়েন না, সালাত আদায় করেন না, তখন আল্লাহ এটা কেটে দিবেন। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ব্যতিক্রম ইবাদত হলো সালাত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ।
বিচারের মাঠে প্রথম বিচার হবে সলাতের। ফাইন সালাহাত সালাহলাহ সায়র আমালিহি, যদি তার সলাত কবুল হয় সব ইবাদত কবুল হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়র আমালিহি, যদি তার সলাত না থাকে তাহলে সব ইবাদত বাতিল হবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দুইটা বই আছে, একটা বইয়ের নাম উপদেশ, সেখানেও পাবেন। একটা বইয়ের নাম সলাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত, বানাম প্রচলিত সলাত। বইটা পড়েন। কেন আপনি বইয়ের উপরে সংকীর্ণতা দেখেন তা তো আমি বুঝলাম না। আপনার জন্যই দিন রাত পরিশ্রম করেছি, দিন রাত, শুধু আপনার জন্যই। এদেশের মহিলারা তো বুঝতে পারে না। বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী। বেগম রোকেয়া রংপুরের মহিলা। রংপুর গাইবান্ধার আরেকজন মহিলা বই লিখেছে কেন হব অবরোধবাসিনী। উনি ভুল লিখেছেন, আমরা অবরোধবাসিনী নই। বইয়ের নাম কেন হব অবরোধবাসিনী। না পড়লে তো আপনি বুঝতে পারবেন না। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 বইয়ে, 2 বইয়ে, 3 বইয়ে, 5 বইয়ে, 6 বইয়ে, 7 বইয়ে প্রায়ই মিথ্যা প্রতারণামূলক কথা লেখা আছে। ও লেখকই নয়। তো যদি আপনি না পড়েন শিক্ষা বনাম জাহেলিয়াত, তাহলে আপনি কি দিয়ে বুঝবেন যে আমাকে কি ভুল শিখাচ্ছে? এই যে 2, 3, 5 বইগুলোতে এগুলো লিখাই নয়। এটাই জাহেলিয়াত, এটাই বন্যতা, এটাই বর্বরতা, এটাই অসভ্যতা, যেটা লেখক বইয়ে প্রকাশ করেছে। শিক্ষা বনাম জাহেলিয়াত পড়তে হবে। সেই মহিলারই লিখা কেন এই নির্যাতন কি তার প্রতিকার। আমরা মহিলারা কেন নির্যাতিত, আমাদের এই নির্যাতন থেকে বাঁচার পথ কি হতে পারে। বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম সম অধিকার নয়, মর্যাদা চাই। আমাদের সম অধিকারের প্রয়োজন নেই। আমরা মহিলা, আমাদের মর্যাদার প্রয়োজন আছে, এইটা আমরা চাই। বইয়ের নাম সম অধিকার নয়, মর্যাদা চাই। এগুলো তো আপনার বাড়িতে থাকা দরকার। আপনার মেয়ে, ভাস্তি, খালা, ফুফু, বোন তার পড়া দরকার। আর আপনি মনে করেন না যে এগুলো এমনি প্রেস থেকে বের হয়, এর পিছনে খরচ হয়। আপনি মূল্যায়ন করবেন, সহজ হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ছেলে, আপনি পাশ দিয়ে কখন হাঁটাহাঁটি করতে দিবেন না। পরিবেশ নষ্ট হোক এটা আমি চাই না। কিছুক্ষণ পরই বক্তব্য শেষ হয়ে যাবে। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। আর সলাত সালাসাত আসলাসিন, সলাত 3 ভাগে বিভক্ত। আর তহুর ও 16 অজু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু ও 16, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সজুদ ও 16, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফমানা দাহাবে হাক্কেহা কবেলাত সলাত হোক কবেলা সায়র আমালিহি। কেউ যদি সলাত ঠিক ঠিক আদায় করে তার সলাত কবুল করা হবে, সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রদ্দাত আলাইহি সলাতুহু, যদি তার কোনো কারণে সলাত বাতিল করা হয়, সব ইবাদত বাতিল করা হবে, এক ইবাদতও টিকবে না। ওকে ঠিক মতো আদায় করতে হবে ঠিক সময়ে, নইলে সব ইবাদত বাতিল হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অজু, রুকু, সিজদা ধরে নিলাম যে 300 নেকি আমি পাবো, কথার কথা। তো রুকু ভুল হয়েছে 100 গেল, সিজদা ভুল হয়েছে 200 গেল, অজু ভুল হয়েছে 300 গেল। মানে সালাত আদায় করলাম কিন্তু 1 নেকিও হবে না। বোঝা গেল না কথা? 3 ভাগে বিভক্ত। আর 3টা অংশ, অজু, রুকু, সিজদা। খালি মারলাম সিজদা, গেলাম আর উঠে গেলাম, গেলাম আর উঠে গেলাম, তখন আর সিজদা হলো না, রুকু হলো না। আর তাড়াহুড়া করে অজু করলাম, ভালো করে করলাম না, তখন অজুও গেছে। এটা একটা ইবাদত, এর সাথে ভালোবাসা থাকতে হবে।
এই ছেলেরা, মহিলাদের একটু লক্ষ্য করা, ওরা যেন গল্প না করতে পারে। আপনি আমার দিনী বোন, আপনাকে অনেক ভালোবাসি, আপনি বক্তব্য শুনতে এসেছেন, বেঢঙ্গা মহিলার মতো গল্প করবেন না। ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে গেলেন, তো কি হলো? আসলেন গল্প করতে করতে বেঢঙ্গার মতো, আবার বেঢঙ্গার মতো চলে গেলেন। আমি জানি যে আপনার স্বামীর কারণে আপনার এই স্বভাব